টেক কোশ্চেন ঢাকা বোর্ড 2024 এটা আজকে হচ্ছে আমরা দেখব যে প্রথমে দেখতে পাচ্ছি যে ম্যানি পিপল হ্যাঙ্কার আফটার মানি, অনেক মানুষ টাকার জন্য ক্ষুধার্ত বা টাকার পেছনে দৌড়ায়, এই ধরনের কিছু একটা শব্দ। তো হ্যাঙ্কার বলতে আসলে এখানে ক্ষুধার্ত বোঝানো হচ্ছে। তাহলে এই সেন্টেন্সে হচ্ছে হ্যাঙ্কার হচ্ছে এখানে মেন ভার্ব, আর মেন ভার্বের সাথে যদি কোনো কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি নিব? ডু নিব। আর সেন্টেন্সে যদি নট না থাকে সেই ক্ষেত্রে আমাকে প্রথমে নট ইউজ করতে হবে। টেক কোশ্চেন হচ্ছে সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে তোমাকে নট ইউজ করতে হবে, আর সেন্টেন্সে যদি নট থাকে সেই ক্ষেত্রে তোমাকে নটটা বাদ দিতে হবে। তাহলে এখানে নট ছিল না, এই জন্য আমরা নট নিয়ে আসছি। এরপরে ম্যানি পিপল মানে হচ্ছে অনেক মানুষজন, যেই কারণে তোমাকে সাবজেক্ট হিসেবে কি নিতে হবে? দে। অনেক মানুষকে বোঝালে সাবজেক্ট হিসেবে দে চলে আসবে। এরপরে দেখো যে বাট কিন্তু মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, কিন্তু মানি আসলে এতটা মূল্যবান না মোরালিটি মানে হচ্ছে নৈতিকতার চেয়ে। তাহলে এখানে খেয়াল করো যে এইখানে অক্সিলারি ভার্বের সাথে নট অলরেডি দেওয়া আছে। যদি অক্সিলারি ভার্বের সাথে নট থাকে সেই ক্ষেত্রে আমরা নটটা তুলে দিব, মানে নটটা দিব না, শুধু অক্সিলারি ভার্বটা লিখব। আর সাবজেক্ট যদি বস্তু হয় সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট। এটা কিন্তু সব ক্ষেত্রে যে সাবজেক্ট বস্তু হলে আমরা অলওয়েজ ইট ব্যবহার করব। এরপরে খেয়াল করো যে লেটস অলওয়েজ কিপ দ্য ট্রুথ ইন মাইন্ড। এই যে লেট জনিত যত সেন্টেন্স আছে, যে লেট যেই সেন্টেন্স আছে সেটা অলওয়েজ ফিউচারে চলে যায়। কিসে চলে যায়? ফিউচারে। তাহলে সি নাম্বার আমরা এখানে লিখবো হচ্ছে শ্যাল। কি লিখবো? শ্যাল। আর এই আস মানে বোঝাচ্ছে হচ্ছে উইকে। কাকে বোঝাচ্ছে? উই। এই জন্য হচ্ছে লেট থাকলে অলওয়েজ ফিউচারে চলে যাবে, শ্যাল চলে আসবে। আর আস থাকলে সাবজেক্ট হবে হচ্ছে উই। এটা তোমাকে বুঝতে হবে। এরপরে ডি নাম্বার বলছে যে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এই যে হার্ডলি একটা শব্দ আছে, এখানে কি খেয়াল করছো যে হার্ডলি, নেভার, সেলডম, রেয়ার এই শব্দগুলো থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট হয় না। কি হয় না? নট হয় না। তাহলে এখানে আমরা শুধু ক্যান লিখবো, যে ক্যান, তারপর হচ্ছে মানি, সেই বস্তু আছে, বস্তু থাকলে কি হয়? ইট। এখন এইটা তুমি হার্ডলি এই শব্দটা এই সেন্টেন্সে কিন্তু কোথাও নট নাই, কিন্তু হচ্ছে হার্ডলি শব্দটাই নেগেটিভ কোনো কিছু একটা তথ্য দিচ্ছে, যে হার্ডলি, রেয়ার, সেলডম এই শব্দগুলো সাধারণত নেগেটিভ কিছু বলে, এই জন্য হচ্ছে এখানে আমরা নট দিইনি। এরপরে ই নাম্বার যদি খেয়াল করো, ই নাম্বারে আছে উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। আমাদের টাকার প্রতি কখনোই লোভ করা উচিত নয়। তাহলে এখানে নেভার আছে না, যদি সেন্টেন্সের ভেতরে নেভার থাকে সেই ক্ষেত্রে আমরা নট দিব না। কি দিব না? সেই আগের রুলসের মতো। তাহলে আমরা শুধু লিখবো শুড, এরপর হচ্ছে সাবজেক্ট তো উই দেওয়াই আছে, সেই ক্ষেত্রে শুড উই, শেষ। এটাই ছিল আমাদের ট্যাগ কোশ্চেনের সব থেকে ইজি নিয়ম। আমরা আশা করি এই রুলসের মাধ্যমে খুব সহজে যে ট্যাগ কোশ্চেনগুলো সলভ করতে পারবো।